আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন বাড়িতে আসার পর আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি সকাল থেকে ব্লগ বানাচ্ছি। মাত্র ঘুম থেকে উঠলাম 6:45 বাজে। আজকে থেকে হচ্ছে ছেলে মেয়ের দ্বিতীয় এক্সাম শুরু, মানে দ্বিতীয় সাময়িক এক্সাম শুরু। তো আজকে হচ্ছে 9 নভেম্বর, আজকে থেকে চালু হয়েছে। আসার পর তো মানে সকাল থেকে কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছে বিয়ে খেলাম, বিয়ের ব্লগটাই এখন পর্যন্ত সবগুলি দেওয়া হয়নি। মানে তারপরে হচ্ছে মানে ছিলাম আর কি, ফ্রি ছিলাম যে ওগুলি আগে দিই, তারপরে হচ্ছে ডেলি ব্লগ বানাবো। তো যাই হোক, আজকে থেকে পরীক্ষা শুরু। মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে 6:30 বাজেই, আমি এখন উঠলাম। তো এখন হচ্ছে একটু কাজকর্মে নামবো। ছেলেকে এখনও উঠাইনি, ছেলে হচ্ছে ঘুমাচ্ছে। ছেলেকে উঠাবো হচ্ছে 7:30টার দিকে। এই যে ছেলে ঘুম, আর মেয়ে হচ্ছে পড়তেছে। আমি এখন হচ্ছে রান্না বান্নার কাজে ঢুকতেছি, যেহেতু এখানে পাপাকে ভাত দিব, সেই কাজগুলি এখন করি। আর এই যে আমার জানালা দেখতে পাচ্ছেন, এই যে তয়লা, এই বোট, এটা দেওয়ার কারণ হচ্ছে কি, ভিডিওর মধ্যে তো উঠবেই, আপনারা হয়তো বা প্রশ্ন জাগবে মনের ভিতরে যে এগুলি কেন দিয়ে রাখছি। আসলে এই যে রান্না করার সময় না, এই যে এখানে রান্না করি না, এখানে হচ্ছে যে পাকাটা না এখানে ছিটে যায়। তো আমার কাছে নোংরা মনে হয়, কারণ টাইলস তো মুছলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এখানে হচ্ছে পাকাটা, তো এখানে ছিটে আসলে না এটা তো আর উঠবে না। তাই হচ্ছে আমি না এটা দিয়ে রাখি। তার মধ্যে ছিটেটা একটু যায় কী কারণে, প্রেশার কুকারে যেহেতু এখন প্রায় রান্না করা হয়, প্রেশার কুকারে তো ছিটাটা যাবেই। যখন শীষ উঠে না, তখন একটা ছিটা চলে যায়। তো ওই ছিটা ছিটা হয়ে থাকলে না, দাগ হয়ে থাকলে আমার একদম ঘৃণা ঘৃণা লাগে। যেহেতু আমি এটা রং করেছিলাম, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, পুরো জানালা রং করেছি। তাই হচ্ছে যতটুকু পারি সেভ মতো রাখার চেষ্টা করি আর কি, সেটাই। করলা ভাজি বসাবো। এই চুলা এখানেই ছিল, আমার কাকির চুলা। এখন এই চুলাটা একটা নষ্ট, একটা ভালো, কিন্তু ওইটা একটু ঠিক করতে হবে। লোকজন মানে যে লোক ঠিক করবে তাকে হচ্ছে প্রত্যেক দিন কল দেওয়া হয়, আসবো আসবো বলে আর আসে না, এরকম একটা অবস্থা। এখন এক চুলাতেই রান্না করি আমি। আর এটা হচ্ছে সিলিন্ডারের গ্যাস, সিলিন্ডার হচ্ছে একতলায় থাকে। এগুলির বিষয়ে আসলে ভিডিও করা হয়নি এখন পর্যন্ত, তাই হচ্ছে আজকে বলতেছি। এখন করলা ভাজি রান্না করব। ওকে ভাত দিলে তো আগের দিনই সব রান্না করে রাখি, কিন্তু কালকে এতটাই লেট হয়ে গেছে যে ভাজিটা আর করিনি। ভাবছি যে সকালেই করব, সকালে তো উঠবো, কারণ ওদের পরীক্ষা। এখানে একটা একদম পাশাপাশি একটা বিল্ডিং আছে। করলা কুটে আমি রাতের বেলায় রেখে দিয়েছিলাম। এই যে পেঁয়াজও হচ্ছে কোটা আছে, ডিপে রাখছি মনে হয়। এই যে পেঁয়াজ, এখানে একটা ডিপ ফ্রিজ আছে। রাতের বেলায় যে হাঁড়ি টাড়ি ধুইছি, এটি মানে ঝরে রেখে দিয়েছিলাম, আর উঠানো হয়নি। এখন হচ্ছে এগুলি কাজে লাগবে। নিচে একটা চাল দিয়ে নেব। ভাজি দেওয়ার সময় একটু পানি ছিটে গেছে, এমন ফোটা শুরু হয়েছে, ভয়ে চুল অফ করে দিচ্ছি। দেখেন তেলগুলি কেমন লাফাচ্ছে। এই ছিটার ভয়ে হচ্ছে আমি আরো এই জায়গাগুলি একদম ঢেকে রাখি। আমার আগে রান্নাঘরটা ছিল হচ্ছে পাকা, যে বাসায় ছিল। তো পাকা তো অনেক নষ্ট হইতো, পাকা তো আর মুছলে পরিষ্কার হইতো না। তো এখন টাইলস যেহেতু মুছলেই পরিষ্কার। আর এই যে ওই সাইডের পাকাটা হচ্ছে যেন ছিটে না যায়, এই জন্য সেফভাবে রাখি আর কি, এই তয়লা দিয়ে। একটু আদা রসুন দেবো।
চালটা ধুয়ে রাখি। বিসমিল্লাহ। চুলার মিস্ত্রিটা যে কবে আসবে, এখন আইসি চুলা ভালো থাকলে আইসিলা বসা দিতে পারতাম। নেহান, তোমার অ্যালার্ম বেজে গিয়েছে, উঠো। নেহানের পরীক্ষা হয়েছে 8টা থেকে শুরু, 8:15টায় যাবে। আর মেয়েরটা হচ্ছে 9টা থেকে শুরু। উঠো বাবু, উঠো। একটু পরে রিভিশন দিতে হবে না? আজকে সকালে হচ্ছে, তোমার সকালে কি পরীক্ষা আজকে একটু বলো তো? হাদিস পরীক্ষা আজকে সকালে। উঠো, গুড বয়। ডাকার সাথে সাথে উঠে গেছে না? নেহানের পায়ে ব্যথা আছে একটু। নেহানের পা ছিলে গেছিল, দেখেন এই পায়ে অনেক ব্যথা ছিলে গেছিল তো জলে। শুধু ভাজি রান্নাটাও শেষ পর্যায়ে, একটু ভুনা ভুনা করতেছি। করলা ভাজি একটু ভুনা না করলে হয় না, ভাল লাগে না। আর তাছাড়া করলাটা আছে না, যখন কাটছি আমি রাতের বেলা, কেমন জানি সবুজ সবুজ একদম, মানে তিতা তিতা গন্ধ। সব করলাতে কেমন তিতা গন্ধ আসে না, এই করলা থেকে কেমন জানি তিতা তিতা একটা গন্ধ বের হয়েছে। তাই ভাবতেছি একটু বেশি ভুনা ভুনা করতে হবে, না হলে বেশি তিতা লাগবে। এত তিতা খাওয়া যায় না। আলু দিছি, তিতার কারণে একটু বেশি আলু দিছি। ওকে রেডি করে দিব। এখন পড়াটা রিভিশন দিবে 15 মিনিট সময় আছে, 15 মিনিট। শীতের দিন আসছে না, এখন সকাল সকালে ঘুম থেকে ওঠা, উজু করা, ঠান্ডা লেগে যায়। গত পরশু দিন অনেক জ্বর ছিল। জোরে জোরে পড়ো, কি বলো? এক নম্বর হাদিস শরীফ, আখলিস দীনক ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে। 2 নম্বর হাদিস, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। ভাত চুলায় দিয়ে ছেলের পড়া ধরতে গেছিলাম। হাদিস হচ্ছে মৌখিক পরীক্ষা, আর ভাজিটাও কিন্তু হয়ে গেছে। এই যে ভাতে এতক্ষণে বলকও চলে আসছে, ছিল চলে গেল। ভাত হয়ে গেছে, আর অবস্থা দেখেন কেমন যে কালি উঠে, আর বলার মতো না অবস্থা। দেখছেন এই কালি ধুইতে ধুইতে সারাদিন আমার জান শেষ। আর এখানে তরকারিটা হচ্ছে গরম দিয়ে বসেছি, মানে কালকে রান্না করে রেখেছিলাম। সকালবেলা ভাত দিলে তরকারিটা আমি আগে থেকে রান্না করে রাখি, মানে আগের দিন। এটা ওই বাসা থাকতে থেকে আমি বলি। আর এখানে ভাত চুলায় দিয়ে লাউ কুটে নিলাম, লাউ রান্না করব ডিম দিয়ে। চাও রান্না করে ফেলছি, ফ্লাসে ঢেলে ফেলবো। এখন হচ্ছে মেয়ের জন্য ডিম ভাজবো, নাস্তা দেবো মেয়েকে। এমনি তো নাস্তা খেয়ে যায় না, এখন পরীক্ষার মধ্যে তার টিফিন টাইম দিবে না। চা রান্না করে ফ্লাসে ঢেলে ফেললাম। নাস্তা খাওয়ার অবস্থা দেখেন, এত বড় মেয়ের অর্ধেক পরোটা খাই দৌড় দিচ্ছে। ভাত ঢেলে রাখবো হটপটে। সকাল সকাল রান্না করেছি তো, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। বাচ্চারা শক্ত ভাত খেতে চায় না। আগে সকালবেলা হচ্ছে ওর ভাতটা রান্না করতাম শুধু, আর আমাদেরটা আবার দুপুরে রান্না করে নিতাম। তো এই কয়েকদিন যাবৎ শীত পড়ে গেছে, ভাবলাম যে একবারে রান্না করে হটপটে ঢেলে রাখবো। ওর ভাত বাড়লাম বাটিতে, আর আমাদেরটা হচ্ছে হটপটে ঢেলে ফেলছি। আমার মেয়েও রেডি হয়ে গেছে। লাউটা বসায় দিব এখন, প্রেসার কুকারে দিব।
আমি জীবনে প্রেসার কুকারে রান্না করিনি, এই বাসায় এসে হচ্ছে ফার্স্ট রান্না করতেছি। প্রেসার কুকারে রান্নাটা আমার কাছে অনেক ভয় ভয় লাগে। তার পিছনে একটা কারণ আছে, কারণটা বলবো। আমার আম্মুর একটা চাচি প্রেসার কুকার বাস্ট হয়ে পা জ্বলে গিয়েছিল, তো তখন থেকে আমার হচ্ছে ভয় লাগে। আর এই প্রেসার কুকারটা কিন্তু আমাদের কাছে মানে আমার শাশুড়ির এটা 3-4 বছর আগে হচ্ছে এটা গিফট পেয়েছিল। তো কাজ করতাম না ওই বাসায়, আর এই বাসায় এসে বের করছি যেহেতু সিলিন্ডার একটু তাড়াতাড়ি হবে, তাই হচ্ছে সিলিন্ডারটা কাজে লাগাচ্ছি। তো এখন আলহামদুলিল্লাহ পারতেছি। এটা হালকা হলুদের সিদ্ধ দিয়ে দিব, একটা শীষ দিলেই না হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তারপর বাগার দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ দিলাম। একটা শীষ চলে আসছে। একটা শীষে একদম পুরো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুরো ভরে গেছিল না, দেখেন কতটুকু কমছে, দেখেন পুরো সিদ্ধ। এখন একটু ঢেকে রেখে দিব, গরম আছে, তাপে তাপে আরো একদম মজে যাবে। লাউটা এখন বাগার দিয়ে দিব। ঘরটা হচ্ছে গুছিয়ে আসলাম। ছোট এক ঝুড়ি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা কাটা থাকলে না রান্না বসাইতে সুবিধা একের পর এক। আমি যেহেতু লাউ সিদ্ধর সময় একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ দিয়েছিলাম, তো এখন হচ্ছে অল্প একটু 1 চিমটি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি। লাউটা এখন ঢেলে দিব। লাউটা ডিম দিয়ে রান্না করে ফেললাম। আমি হচ্ছে লাউ রান্না করতে করতে একটা কল আসছিল, কল দিয়ে কথা বলতে বলতে লাউ আর ভিডিও করতে পারিনি, ডিম দিয়েছি। আর এখন আজকে মজার একটা ভর্তা বানাবো। অনেক অনেক বছর পর মনে হচ্ছে যে আমি ভর্তা বানাতে নিয়েছি, কারণ এখন পাটায় বসতে পারি না। আমার হচ্ছে কোমরে একটু সমস্যা হয়েছে, আগে তো অনেক বসছি, অনেক ভর্তা করছি, এটা আমার ভিডিও আছে। তো যাই হোক, আজকে যে লাউ রান্না করেছি না, লাউটা অনেক কচি ছিল, ছিলকাগুলি হচ্ছে অর্ধেক ছিলকা নিছি, বেশি নেইনি। এই যে নিচে ছিলকাগুলি, লাউয়ের ছিলকা, সিম নিয়েছি কয়েকটা, তারপর হচ্ছে শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন। ভাবতেছি একটা আলুও দিব নাকি দিব না, না আলু দিব না। এগুলি হচ্ছে এখন একটা শীষ দিয়ে নিব, সিদ্ধ করে হচ্ছে বাটবো। আর হ্যাঁ, 3টা জলপাই দিয়েছি। বাটার সময় ধনিয়া পাতা দিব, কাঁচা ধনিয়া পাতা। অনেকদিন ভর্তা খাওয়া হয় না বাটার ভয়ে। আর এই যে এখন বাটবো কিভাবে, এই যে সিঙ্কের উপরে যে পাকাটার উপরের পাটা উঠিয়ে তারপরে বাটবো, তাহলে কোমরে আমার সমস্যা একটু কম হবে। দাঁড়িয়ে করলে না খারাপ লাগে না, আর বসে করতে গেলে না কোমরে অনেক চাপ পড়ে আমার। ঢাকনা লাগিয়ে দিচ্ছি, লবণ পানি না দিয়েই। লবণটা অল্প দিয়ে পরে লাগলে দিব। পানি এটুকু যথেষ্ট। চলে আসছে। চুলাটা এখন অফ করে দিব। ভিতরে যে ভাপটা থাকে না, ওই ভাপে একদম বলক আসতে থাকে। এখন আর ভাপ বের করবো না, ওই ভাপে হইতে থাক। রান্না বান্না হইতে হইতে ঘরটা একটু গুছিয়ে নিই। ওই কয়েকদিন অনেক লেট করে উঠছি, তো ছেলে মেয়েকে মাদ্রাসায় বিদায় করে একেবারে ঘুমিয়েছিলাম। 12টার দিকে ঘুম থেকে উঠছি, আর সব কাজ হইতে হইতে ঘর গোছানো কাজ, রান্না বান্না, সন্ধ্যা ঠেকছে। এই জন্য আজকে সকালে সকালে কাজ শুরু করে দিয়েছি। ছোটবেলা তো এত দেরি করে কাজ করলে কাজের উন্নতি পাই না, বিরক্ত লাগে সারাদিন কাজ করতে করতে। কালকে তো সময় না পাওয়ার কারণে ভাজিও করতে পাইনি, যে আজকে সকালে ভাজি করলাম।
10টা বেজে গেছে, ছেলে এখন চলে আসবে 8টা থেকে 10টার টাইম। পরীক্ষার আগে শেষ হয়েছে, কারণ হচ্ছে মৌখিক পরীক্ষা না। মেয়ের বইটই যতই আমি ওরে বলি যে বই পড়ার পর জায়গা মতো রাখতে, কিন্তু ও ওটা করে না। ভ্যানিটির উপরে রেখে দেয়, এখানে সেখানে রেখে দেয়। এটা খোলামেলা তো, অনেক ধুলাবালি পড়ে, এখন এটা মোছার সময় নেই। কালকে পরিষ্কার করছি, প্রচুর ধুলা পড়ে, প্রচুর। ভ্যানিটিটা ঝাড়া শেষ করলাম। এখানে আলমারিটা রাতের বেলাও পরিষ্কার করছি। দেখেন এখানে আরেকটা বই, চিন্তা করেন। 3টে একখানা জামা করলাম, ও আসলে উঠাবে। এত ধুলা পড়ে, তার মধ্যে এটি সাদা সাদা তো ধুলাটা দেখা যায়। আমার পটটা দুঃখজনক একটা কথা, ভেঙে গেছে। পটটা 1 বছর হইব ইউজ করতেছি, আরো বেশি হবে। এখন কিনতে হবে আবার, যত পর্যন্ত না কিনি তত পর্যন্ত এই যে এই ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হবে। পটটা দিয়ে একটা সুবিধা কি, উপরে উপরে ঝাড়া যেত, অনেক লম্বা করা যেত তো। এটা সব প্রতিদিনই আমি উপরে উপরে ঝাড়ছি, এখন গতকালকেই ভাঙছে। পর্দে হচ্ছে আমি প্রতিদিন এটি সব ঝাড়ছি, প্রতিদিন এটি উপরে উপরে সব ঝাড়ছি। এখন আজকে সম্ভব না ন্যাকড়া দিয়ে এত উপরে উপরে ঝাড়া। খুব দ্রুত একটা পর কিনতে হবে। ঝাড়ু দিয়ে দিই তাড়াতাড়ি করে, ছেলে আসলে আসে না আবার পারে পারে বিছানায় উঠবে। সব যেহেতু ঝাড়া শেষ, ফার্নিচার ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। মুছবো আরও কিছুক্ষণ পর, রান্না সব শেষ করে তারপরে মুছবো। মাথা যখন ঝাড়ি, চুল একদম এক জায়গায় বসে বসে তুলে ফেলি। আবার ঝাড়ু দেওয়ার সময় যে কত চুল বের হয়। ঝাড়ু দেওয়ার সময় চুলের সাবজেক্ট শেষ না, মোছার সময় আরও বেশি পাওয়া যায়। ঘর ঝাড়ু দেওয়া শেষ, ডাইনিংটা এখন ঝাড়ু দিয়ে দিব। সব ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, এখন আবার রান্নাঘরে ফিরে আসলাম। এই যে দেখেন আমার ভর্তার সামগ্রী। ভর্তা হচ্ছে, চুলা অফ করে দিয়েছিলাম না, সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে পানিটা একটু শুকাবো, তাই হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। ছিলকা টিলকা সব সিদ্ধ হয়ে গেছে। ভর্তা নামিয়ে পাটা হচ্ছে যে এটার উপর উঠিয়ে দিলাম সিঙ্কের উপরে। ঠান্ডা হইলো, এতক্ষণে হচ্ছে আমি পটল ভাজি কাটলাম। ভাজিটা কেটে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি একবারে। হলুদের গুঁড়া অল্প একটু, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ সব দিয়ে হচ্ছে একটা সিজ দিয়ে নিব। এতক্ষণে হচ্ছে আবার এই ভর্তাটা বাড়তে থাকবো। ভর্তা বাড়তে বাড়তে দূরে এসে দাঁড়ায় আছি। এটা এখন শীষ আসবে, ভয় লাগে আমার, তাই দূরে এসে দাঁড়ায় রয়েছি। শীষটা আসার পর পরে ভাপটা বের করে সামনে যাব, মনে হচ্ছে এখন এসে পড়বে। চুলাটা এখন কমায় দিই। আমার ছেলে মাদ্রাসা থেকে চলে আসছে, এসে বলে আম্মু কি করতেছো তুমি? আমি বললাম যে ভর্তা বানাই। এখন ভর্তাটা একটু টেস্ট করে বলে অনেক মজা হয়েছে। 2 দিন আগে জ্বর আসছিল, তারপর থেকে হচ্ছে ওর
ঝাল খেতে ইচ্ছা করে। এখন ভর্তা খেয়ে বলে কি আম্মু ওর জন্য নাস্তা রাখছি রেডি করে, বলে যে আমি নাস্তা খাবো না, আমাকে ভর্তা দিয়ে ভাত দাও। যে ছেলেটা ঝাল খেতে পারতো না এখন মাশাআল্লাহ ঝাল পছন্দ করতেছে। এটা অনেক বড় ব্যাপার, তাই না নিহান? একটু ঝাল দিতাম না, ঝাল এটা আমি ভাবছি কি মরিচ অল্প দিয়েছি, ঝালটা মনে হয় কম হবে। ও মা, শুকনো মরিচে যে এত ঝাল, ভালোই ঝাল হয়েছে। একটু লবণ দিতে হবে, লবণ। এই যে গাইস সব ভর্তাগুলো এখানে আমার অনেক ভর্তা বানিয়েছে, জোরে কথা বলো। অনেকগুলা ভর্তা হয়েছে গাইস, আজ অনেক ঝাল। প্রায় 4-5 ঘন্টা পর ভিডিও চালু করলাম। এখন কয়টা বাজে? 4:45 বেজে গিয়েছে। ছেলে একটা পরীক্ষা দিয়েছে, তারপর আবার বাসায় আসলো, আবার আরেকটা পরীক্ষা দিয়ে আসলো। এই যে দেখেন, সকালে পরীক্ষা দিতে গেল, হাদিস পরীক্ষা, আসছে কয়টায়? 11টায়। তারপর আবার 2টা বাজে পরীক্ষা দিতে গেছে। তার মাঝে হচ্ছে 12:30 পৌনে 1টার দিকে ম্যাডাম আসছে, ম্যাডামের কাছে পড়ছে 2টা পর্যন্ত। তারপর আবার 2:15 দিকে আবার পরীক্ষা। এখন এই যে একটু আগে আসলো। উঠো ভাত খাবা, সেই সকালে ভাত রান্না করছি। উঠো উঠো, চলো। মেয়ে হচ্ছে পরীক্ষা দিয়ে এসে ঘুমাই গেছিল, মেয়ে হচ্ছে উঠছে এখন। সবাই ভাত খাবো, আসো বাবু আসো। আমি খাবো না। আজকে আমি ভর্তা বানাইছি হচ্ছে যেটা ওই যে লাউয়ের ছিলকার হচ্ছে সিম, আর এটা আবার এখন আমার শাশুড়ি বানাইছে সরষু আর কি কি জানি। ভাত এখনো গরম আছে। এটা হচ্ছে টাকি মাছের তরকারি। বিসমিল্লাহ করো। খাওয়ার সময় টিভি কি দেখতেছো? বাসায় মিষ্টি আসছে, একটা বেবি হয়েছে। আর এই বেবিটা কার হয়েছে সেটা বলি, আমার ভাবির ছোট বোনের বেবি হয়েছে। ওর হচ্ছে ফার্স্টে 2টা ছেলে আছে, এটা হচ্ছে তৃতীয় বেবি, আর এটা হচ্ছে মেয়ে হয়েছে। আমরা শুনে অনেক খুশি হয়েছি, আল্লাহর কাছে অনেক চেয়েছিলাম যেন আল্লাহ যেন ওকে এবার মেয়ে দেয়। ওর মেয়ের অনেক ইচ্ছা ছিল, আর অনেক আল্লাহর কাছে দোয়া চেয়েছে যেন মেয়ে হয়। আল্লাহ ওর দোয়াটা কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আর এখানে আমার শাশুড়ি অনেকগুলি রুটি বানাচ্ছে, একবার বানিয়ে হচ্ছে ডিপে রেখে দেয়, আর এটা প্রত্যেক দিন সকালে হচ্ছে আমরা ভেজে ভেজে খাই, একটু সুবিধা হয়। আর এখানে হচ্ছে 2 দিন আগে আমার ছেলের অনেক জ্বর আসছিল, সাদিয়া শুনেছে, আমার চাচাতো বোন সাদিয়া, ও হচ্ছে শুনে হচ্ছে ফুড পান্ডা দিয়ে হচ্ছে আমার ছেলের জন্য অনেকগুলি খাবার পাঠিয়েছে, বাচ্চা মানুষ আর কি যা যা পছন্দ করে। তো এগুলি দেখে তো আমার ছেলে অনেক খুশি হয়ে গিয়েছে। আর সাদিয়া হচ্ছে শ্বশুরবাড়িতে, যার কারণে হচ্ছে ও আসতে পারেনি, কিন্তু ভাইগনার পছন্দের খাবারগুলি পাঠিয়েছে। তো আর এখানে দেখেন কি আসছে, আমাদের শাহালমণি, আমাদের ছোট্ট বাবুটা। ও হচ্ছে খাবার দেখে বসছে, কিন্তু কোনো খাবারই ও হচ্ছে মুখে দেয়নি, ওইগুলি খাবার পছন্দ করে না। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করে দিচ্ছি, এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ব্লগের সাথে থাকবেন, আর হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো আজকের জন্য এখান থেকেই আল্লাহ হাফেজ।